আজকে আমার কিছুই ভালো লাগছে না। মা, ওই দেখো আমার বন্ধুটা মন খারাপ করে বসে আছে কেন? তো চল না ওখানে গিয়ে ওকে জিজ্ঞেস করি ওর কি হয়েছে। মা, তুমিও আমার সাথে এসো। হ্যাঁ, যাচ্ছি তো। এই, তুই এখানে এরকম মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? বাবা আমাকে স্কুলের ফিস দেয়নি, এই জন্য এখানে আমি বসে আছি। আরে, স্কুলের ফিস দেয়নি যখন তাহলে বাড়িতে থাকবি। বাড়িতেও তো বাবা থাকতে দিচ্ছে না। তোর কেমন বাবা রে? ফিসও জমা করছে না, আবার তোকে স্কুলেও পাঠাচ্ছে। কোথায় তোর বাবা? আমাকে নিয়ে চল তো। ঠিক আছে আন্টি, আপনি চলুন, আমি আপনার সাথে দেখা করিয়ে দেব। এইভাবে জোর করে কেউ কখনো কাউকে স্কুলে পাঠায়? তোর বাবা কি এটাও বোঝে না? আরে বন্ধু, তুই কত সুখে দিন যাপন করিস। দাঁড়াও দাঁড়াও, এই সামনেই নামবো। ওই যে ওই সামনে ওই বাড়িটা না, ওইটাই আমাদের বাড়ি। আন্টি, আপনিও আমার সাথে আসুন। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে আগে চলো, আমরা তো পিছনে আছি। এই যে আন্টি, এটাই হলো আমার বাবা। এই, তুই স্কুলে না গিয়ে আবার বাড়িতে ফিরে আসলি কেন? আর এরা কারা? আপনি আপনার মেয়ে স্কুলে ফিস জমা দিচ্ছেন না, আবার জোর করে স্কুলেও পাঠাচ্ছেন কেন? 2-3 দিন পরে ফিস জমা দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে? ভাই, আজ না হয় কাল ফিস তো জমা দিতেই হবে, কিন্তু এই মেয়েটার উপর যা চাপ পড়ে সেটা কি আপনি জানেন? স্কুলের স্যার তোকে ক্লাস থেকেই বাইরে বের করে দেয়, তাহলে কি ওর স্কুল যেতে ইচ্ছে করবে? যদি পড়াশোনা ভালো মতো করাতেই হয়, ওর স্কুলে ঠিক মতো ফিস জমা দিয়ে তারপরে ওকে পড়াশোনা করাবে। হ্যাঁ বোন, আপনি তো ঠিকই বলেছেন, আমি আজই ফিস জমা দেব।